কয়েকদিন পরে শুরু হচ্ছে সাগরে মাছ শিকারের উপর টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা, কিন্তু এখনো ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। খালি হাতে ফিরছেন জেলেরা। তারা বলছেন নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ইলিশ না পাওয়ায় তারা হতাশ। পটুয়াখালী থেকে শিকদার জুবায়ের হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই উপকূলে, তাই দেখা মিলছে না ইলিশের। দিনরাত নদীতে কাটিয়েও অনেকটা খালি হাতে ফিরতে হচ্ছে জেলেদের। যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তাতে জেলেদের মজুরি তো দূরের কথা, ট্রলারের জ্বালানি খরচও উঠছে না। এমন অবস্থায় ২০ মে থেকে আবারও সমুদ্রে শুরু হচ্ছে ৬৫ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা। এ অবস্থায় চরম হতাশায় জেলেরা। লাখ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে আমরা ঘাটে ট্রলার নিয়ে বসে রয়েছি। সমুদ্রে যাওয়ার কোনো আমরা পাইতেছি না, কোনো মাছ নেই। আমাদের স্ত্রী পুত্রী আমরা অনেক কষ্টে আছি, সমুদ্রে দিতে পারতেছি না। সমুদ্রে ঘর বাড়ি ছাড়ে না, আমরা বাড়িঘর সাজিয়ে পলাই রয়েছি। জেলেদের দাবি, প্রতি বছর নিষেধাজ্ঞার আগ মুহূর্তে যে মাছ ধরা পড়ে তা বিক্রি করে বেকার সময়ের জন্য সঞ্চয় রাখা হয়, কিন্তু এবার অনাবৃষ্টির কারণে মাছ না পাওয়ায় ঋণগ্রস্ত তারা। তাই নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে আনার দাবি মৎস্যজীবী মালিক সমিতির নেতাদের। জেলে বাঁচাতে হলে আপনাদের অবরোধ নির্ধারিত দুই দেশের সাথে মিলিয়ে করেন, আর হলো যে একটু কমাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন, এলে আমাদের জেলেদের উপকৃত হবে। ৬৫ দিনের অবরোধের জন্য ৪৫ দিন করে ২০ দিন জন্য কমাইয়ে দেয়, তাহলে আমাদের জেলেদের জন্য একটু সহজ হয়। মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রতি জেলেকে ৮৬ কেজি করে চাল দেয়া হবে। প্রতিটা জেলেকে কার্ডধারী জেলেদের আপনার ৮৬ কেজি চাল দেওয়া হবে। এটা দুইটা ধাপে দেওয়া হবে। প্রথম ধাপ হচ্ছে ৫৬ কেজি, পরের ধাপ ৩০ কেজি করে চাল দেওয়া হবে। সামুদ্রিক মাছের সংরক্ষণ ও প্রজননের লক্ষ্যে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলীয় জেলা পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৯,০০০। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।